গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। গত বেশ কয়েকটা দিন আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তাই আজকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন আমার এই বাড়িতে প্রথম কাজ থাকে বিছানাটা গোছানো। তবে এই কটা দিন ধরে এত গরম পড়েছে, আমি ওঠার পর বিছানা গোছানো তো দূরে থাক, আগে আমি যেতাম স্নান করতে। তবে আজকে ওঠার পর অতটা অস্বস্তি করছে না, সেজন্য প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই গরমটা পড়ার পর থেকে মা ভাতটা সকাল করেই করে রাখছে, কারণ বেলা করে ভাত করলে সেটা অনেকক্ষণ অবধি থাকে ঠিকই, তবে আমরা যেহেতু রাত্রে ভাত খাই না, সেজন্য একটা বেলা ভাতটা থাকলেই যথেষ্ট। তবে ওই গরম ভাতটা দুপুরবেলায় খেতে ভীষণ কষ্ট হয়, আর জল ঢালা ভাতটা আমি ঠিক খেতে পারি না, সেই জন্য মা সকাল করে ভাতটা করে রাখে যাতে ভাতটা খাওয়ার সময় ঠান্ডা হয়ে যায়। তবে আজকে রান্না মাথায় রেখে আমরা ঠিক করেছি ঘরটা গোছাবো। এই খাটের পাশটা প্রচন্ড নোংরা হয়েছিল। প্রথমে এখানে এই র্যাকটা থাকতো, সেটাকে বের করে নেওয়া হয়েছে। আর এটাতে দেখতে পাচ্ছ কি পরিমাণ ধুলো পড়েছে। আর আমি তো কদিন ধরে তোমাদের বলছিলাম আমার ও বাড়ির জন্য কয়েকটা টুকটাক জিনিস কেনার ইচ্ছে ছিল, তাই এখানে আমি কুশন কভারটা অর্ডার দিয়েছিলাম। আমি ও বাড়ির ব্লগেই তোমাদের বলেছিলাম যে আমার একটা কুশন কভার সেট নেওয়ার ইচ্ছে আছে, তবে সেটা বহরমপুর গেলেই নেব, কারণ বহরমপুরে 3টে কুশন আছে আর 2টো আছে ও বাড়িতে। তো এখান থেকে দেখছিলাম আমি কুশনগুলো, আর ফাইনালি একটা অর্ডার করে দিই। জিনিসটা এসে পৌঁছালে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে আমি কি কেনাকাটা করছি টুকটাক, সেগুলো কিন্তু লাখ টাকা দামের জিনিস নয়। তবে এইটা শেয়ার করাটাও বর্তমানে আমার পক্ষে খুব সমস্যার কারণ হয়ে যাচ্ছে। নানান গুণীর নানান মত বলে না, তো আমার লাইফে এই গুণী জ্ঞানী মানুষ একটু বেশিই হয়ে গেছে। আর তাদেরকে মুখের ওপর তাদের যোগ্য জবাবটা না দিতে পারার জন্য তারা এক প্রকার আমার মাথাতেই উঠে বসেছে। যাই হোক, ঘর পরিষ্কার করতে করতে এদিকে মা একটা ফটো ফ্রেম বের করেছে। এটা আমার ক্লাস 3-4 একটা ফটো, যখন আমি ডান্স শিখতাম, তো সেই কস্টিউম পরা ছিল, সেই ছবিটাই মা বের করেছে। ফটো ফ্রেমটা নষ্ট হয়ে গেছে, চারপাশটা কেমন একটা ভেঙে ভেঙে গেছে, তবে মা দেখলাম ফেলেনি। আর ওই পুতুলটা মা আমাকে একবার কিনে দিয়েছিল, ওর নাম আবার অর্জুন বাবা, প্যাকেটের গায়েই লেখা ছিল। বহরমপুর আসার পর আমার এই বাড়িতে তো সেভাবে ব্লগ করাই হয়নি, জাস্ট 2টো ব্লগ করেছিলাম, তো সেগুলো তো তোমরা এতদিনে দেখেই ফেলেছো। আসলে এই বাড়িতে আসার পর থেকে আমি সব দিক ম্যানেজ করে আর ব্লগ করতে পারিনি, শর্টসটাই করেছিলাম। মা সুস্থ হলো, তারপরে আমি অসুস্থ হলাম, এইসবের চক্করে আমার আর ব্লগ করা হয়নি। তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার একটা পার্সেলও আসবে, তো পুরো দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। এখন এদিকে বেলা 11টার সময় আমার সকাল শুরু হয়েছে মার হাতের চা দিয়ে। 11টায় উঠেছি এটা ভেবো না, আমি উঠেছি অনেকটা সকালবেলা উঠেছি। অনেকটা সকাল না, মানে মায়ের বাড়ি অনুযায়ী অনেকটা সকাল, 8:30টায় উঠে গেছি। ওঠার পর থেকে আমি বসে ভিডিও এডিট করছিলাম। কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার জন্য ঘুমটা ভেঙে গেছে। আসলে আমার রাত্রিবেলা করে মুভি দেখার চক্করে প্রত্যেক দিন লেট হয়ে যাচ্ছে। কি করব, সকালে ওঠার তাড়াও নেই, তো সেই জন্য মুভি দেখছি, সকালবেলা উঠছি অনেকটা দেরি করে, এই চলছে। তো আজকে ওই কারেন্ট চলে গেছে বলে তাড়াতাড়ি উঠে গেছি, আর ওঠার পর থেকে আমি ভিডিও এডিট করছিলাম। কারেন্ট নেই, তাই জন্য ভাবলাম ফ্যান যখন অফ করে ভয়েস দিতে হবে তো কিছুটা ভয়েস দিয়েই রাখি, এই হলো ব্যাপার। তো চলো আর কথা বলবো না, এখন আগে চাটা খাই, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা। একটা ছাড়ে তো একটা ধরে, এ বয়সের দোষ। একে আবার 30 তারিখে ইঞ্জেকশনের ব্যাপারটা আছে, সেটা একটা টেনশনের ব্যাপার আছে। টেনশনের কি আছে? নিব না ভাবলেও হবে না, তুমি ভাববাই কেন নেবা না, নিতেই হবে। ও তারপর দাঁত। চায়ের সাথে মা বেশ সুন্দর সুন্দর বেকারি বিস্কুটগুলো নিয়ে আসে, এগুলো লুজই কিনে নিয়ে আসে, এক একটা ওই 4 টাকা 5 টাকা এরকম নেয়। তো আজকে এই বাদাম বিস্কুটগুলো কিনে এনেছিল, এখানে 2টো আছে, একটা আমার একটা মার। তো চা খেতে খেতে মা ওদিকে কাটাকাটি গোছানো এই কাজগুলো করছিল, আর আমি এদিকে ফোনে তোমাদের কমেন্টসে রিপ্লাই করছিলাম। এই প্রসঙ্গে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। গতকাল আমি আমার ইনস্টা স্টোরিতে একটা ভিডিও শেয়ার করেছিলাম, মানসী গুপ্তা নামে এক ইউটিউবার, তার চ্যানেলটা হ্যাক হয়ে যায়। আমার তার সাথে পরিচয় কিভাবে, আমার তার ভিডিও দেখতে ভীষণই ভালো লাগতো, তো আমি তার ভিডিও দেখতাম আর এখনও দেখি। তো তার সঙ্গে আমার ইনস্টাতেই টুকটাক কথা হয়। আমি আমার এই ফোনটা কেনার সময়তেও তাকে জিজ্ঞেস করেছিলাম কোন মডেলটা ভালো হবে, কত জিবির নিলে ভালো হবে, এই নানান রকম কথাবার্তা তার সঙ্গে আমার হয়। চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পর মানসি আমাকে একটা মেসেজ করেছিল যে আমি যদি এই রিলেটেড কিছু জানি, কোনো ইনফরমেশন আমার জানা থাকে তাহলে শেয়ার করতে। তো আমার এই টপিকে সেরকম কিছুই জানা ছিল না, আমি কয়েকটা টেক ভিডিও দেখে যতটুকু বুঝতে পারি ততটুকু হেল্প করার চেষ্টা করি, আর ওর পোস্টটা আমি আমার স্টোরিতে রিপোস্ট করি।
তো একজন আমার ভিডিও দেখে, তো সে আর কি কমেন্ট করেছে যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে এইরকম পোস্ট করার কোনো মানেই হয় না। আচ্ছা একটা কথা বলো, আজকে চ্যানেলটা যার হ্যাক হয়েছে তার আজকে 5-6 বছরের পরিশ্রম, 85,000 মতন তার সাবস্ক্রাইবার, চ্যানেলটা উড়ে গেছে, সে শুধুমাত্র ভাববে যে না এই সিচুয়েশন, চ্যানেল উড়ে গেছে, যাক আমি আর কোনো চেষ্টা করব না। এটা কি হয়? মানে সে তো চেষ্টা করবে চ্যানেলটা ফেরত আনার। যার এই সিচুয়েশনে দাঁড়িয়ে চাকরি চলে যাবে বা কাজ চলে যাবে, সে কি হাহাকার করবে না? সে কি ভাববে যে এই সিচুয়েশন খারাপ, আমি হাত গুটিয়ে বসে থাকি? আচ্ছা তাহলে তার সংসারটা চলবে কি করে? ইউটিউবে সেই মেয়েটি কিন্তু প্রত্যেক দিন ব্লগ পোস্ট করে, তার সঙ্গে প্রত্যেক দিন 2টো করে শর্টস। আমি নিজে এই প্রফেশনে থেকে তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারছি, এটা কিন্তু মুখের কথা না, প্রত্যেক দিন ব্লগ আমি নিজেই দিতে পারি না। তো সেই জায়গায় সে যথেষ্ট হার্ডওয়ার্ক করে, তার সঙ্গে তার স্টাডি আছে, সে কলকাতায় একা থাকে। এই জায়গায় দাঁড়িয়ে তার চেষ্টাটাকে আমি জাস্ট একটু স্প্রেড করার চেষ্টা করেছি, যাতে তোমরা আরও কয়েকজন সেই পোস্টটাতে গিয়ে ইউটিউবকে ট্যাগ করতে পারো, যাতে সেই প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হয়। এখানে আমার কি ফল্ট তোমরাই বলো। যদি আমার কোনো ফল্ট থেকে থাকে তাহলে আমার সত্যি আর কিছু বলার নেই। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার যতটুকু ঠিক বলে মনে হয়েছিল আমি ততটুকুই করেছি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, তার সঙ্গে তরকারিটাও কমপ্লিট। ব্রেকফাস্টে ভেবেছিলাম ছাতুর শরবত খাবো, তারপর দেখলাম বেশ অনেকটাই চিড়ে আছে, আর চিড়ে খুব বেশি দিন রেখে দিলে যদি মিয়ে যায় বা পোকা লেগে যায়, সেই জন্য ভাবলাম চিড়েটাই খাওয়া যাক। তো মা এদিকে চিড়ের পোলাও করবে বলে ছোট ছোট করে আলুটা কেটে নিচ্ছিল। মাই চিড়ের পোলাওটা বেশ ভালো বানায়। আচ্ছা তখন তো তোমাদের বললাম বেলা 11টা বাজছে, আমি চা বিস্কুট খাচ্ছি। তোমাদের হয়তো এখন মনে হবে এত বেলায় তারপরে আমি কখন চিড়ের পোলাওটা ব্রেকফাস্ট হিসাবে খাবো। আসলে তা না, আমি আর ভাতটা খাবো না। আমার ভাতের প্রতি যে অত লোভ সেটা না, মানে ভাত খেতেই হবে এমন ব্যাপারটা না, মাঝে মাঝে ভাত স্কিপ করে আমি এসবও খেয়ে থাকতে পারি, কোনো সমস্যা হয় না, বরং ভালোই খাই। তো মাকে বললাম ভাত আর খাবো না, তার বদলেই এটা বানাতে। তো সেই জন্যই মা এখন বানাচ্ছিল। আর এর মাঝখানে তো আমি রান্না টান্না করেছি। এখন প্রায় ওই 1টা মতন বাজতে যায়। মা এদিকে রান্না করছিল, আর আমি মাকে বললাম যে আমি গিয়ে বরং একটু বাদবাকি কাজগুলো করি। আসলে ও ঘরের খাটে প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করতে হবে। তো মা যেহেতু এদিকে রান্নাটা করছিল, সেজন্য আমি আর ক্যামেরাটা নিয়ে গেলাম না, আমি ওদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। আর সেই সময় মা এই চিড়ের পোলাওটা বানিয়েছে। এর মধ্যে চাইলে আরো নানান রকম ভেজিস অ্যাড করা যায়, তবে বাড়িতে কিছুই ছিল না সেরকম, তো সেই জন্য আর কিছু দিইনি। পটল তো আর দেওয়া যায় না, আসলে ফুলকপি ক্যাপসিকাম এগুলো থাকলে বেশ ভালো লাগতো। তবে মা এখানে যে পরিমাণ চিনি দিয়েছে, আমার দেখে ভিডিও এডিট করার সময় মাথায় হাত। মাকে আমি বলে দিয়েছি এরপর দিন থেকে তুমি আমাকে ঝাল ঝাল করে বানিয়ে দেবে, তাও ঠিক আছে, চিনি দিয়ে আমাকে আর বানিয়ে দিও না, আমি দেখেই সহ্য করতে পারবো না। যেদিন একসঙ্গে লং আর শর্ট ভিডিও করা হয় সেদিনটা এরকমই প্রবলেম হয়ে যায়, যে কোনটায় কি দেখাবো আমি না ঠিক করতে পারি না। অ্যাকচুয়ালি আমার লংটার ক্লিপস নামাই হয়নি, মনেও ছিল না। আর মার সাথে একটু কথা বলছিলাম কিছু বিষয় নিয়ে, তো সেই কথা বলতে বলতে আমার শর্টসের ক্লিপ নেওয়া হয়েছে, লংয়ের ক্লিপ আর নেওয়া হয়নি। বাই দ্য ওয়ে এখন আমাকে মা এদিকে চিড়ের পোলাও করে দিয়েছে, তো এটাই এখন খাবো। কারণ এতটা আমি খাবো না, এখানে আমার মার দুজনারই এতটা আমার নয়, কিন্তু আমার মার দুজনারই আছে। আমি আসলে যাব এখানে একটু মন্টিদের বাড়ি, ওর মেয়েটাকে নিয়ে এসেছে, তো ওকে একটু দেখতে যাব। তো চলো এখন চটপট খেয়ে নিই, তারপরে বাকি কথা পরে হচ্ছে। খাবারটা খেতে খেতে আমি আর মা দুজন মিলে দিকে অনেক গল্প করছিলাম। আর আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যারা আমার ভিডিও আজকে প্রথমবার দেখলে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হবে তাড়াতাড়ি, টাটা।